কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠাচ্ছটি ষড়যন্ত্রে লিপ্ত হলে তার সমুচিত শাস্তি প্রয়োগ করা হবে এবং ৬ এই সনদ যে বা যারা ভঙ্গ করবে সে বা তাদের উপর আল্লাহর অভিসম্পাত। এ ঘটনার পর ইসলাম এক নতুন রূপে দেখা দিল। কিন্তু সমস্যা হল এখানেই যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় আগমনের পূর্ব পর্যন্ত আবদুল্লাহ বিন উবাইকেই তারা রাজা বানাবে বলে সিদ্ধান্ত করেছেন। কিন্তু এখন তার সে স্বপ্ন আর বাস্তবায়িত হচ্ছে না। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসামান্য ব্যক্তিত্বের প্রভাবে আবদুল্লাহ বিন উবাইকে এখন নিষ্প্রভ দেখাতে লাগল। এজন্য স্বভাবতই তার ক্রোধ পড়ল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে প্রতিদ্বন্দ্বী রূপে মনে করতে লাগল এবং গোপনে গোপনে মক্কার কোরাইশদের সাথে যোগাযোগ করতে লাগল। এদিকে ইহুদিরাও সন্ধিশর্ত ভঙ্গ করল। সর্বপ্রকার ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার দান করা সত্ত্বেও তাদের চির বিশ্বাসঘাতক মন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠল। কোন পয়গাম্বরকেই যখন তারা ছাড়েনি, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বা কেন ছাড়বে? তাই তারাও গোপনে কোরাইশদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হল। এ পরিস্থিতির পরে নবপ্রতিষ্ঠিত মুসলিম রাষ্ট্রশক্তি ধীরে ধীরে এগুতে লাগল। আর মুসলমানরা পরিষ্কার বুঝতে পারল যে টিকে থাকতে হলে শক্তি নিয়েই টিকে থাকতে হবে এবং সেজন্য এমন যুদ্ধমনা হতে হবে যার স্বরূপ দেখা দিয়েছিল ১ বছর পার হতে না হতে বদর যুদ্ধের মধ্য দিয়ে। মদিনার আনসারদের চরিত্র মহান আল্লাহর রাব্বুল আলামিন কোরআনে পাকে ঘোষণা করেন। উচ্চারণ ওয়াল্লাইনা তাবাওয়াউদ্দারা ওয়াল গামানা মিন কাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালায়াজিদুনা ফি ছুদুরিহিম হাজাতাম মিম্মাউতু ওয়া ইউচিরুনা আলা আনফুচিহিম ওয়ালাও কানা বিহিম খাছোয়াছোয়া। অর্থ, যারা এ মুহাজিরদের আগমনের পূর্বে ঈমান গ্রহণ করে দারুল মদিনাতেই বসবাসকারী ছিল তারা ভালোবাসে সেই লোকদেরকে যারা হিজরত করে তাদের নিকটে এসেছে। তাদেরকে যাই দেওয়া হয় তার প্রয়োজন পর্যন্ত তারা অনুভব করে না। তারা নিজেদের তুলনায় অন্যদেরকে অগ্রাধিকার দেয় নিজেরা যতই অভাবগ্রস্ত হোক না কেন। সূরা হাশর আয়াত ৯। মক্কার ও অন্যান্য স্থান হতে হিজরত করে মদিনা শহরে যারা এসেছে তাদেরকে নিজেদের সকল সম্পত্তিতে অংশীদার বানিয়েছে। উপরন্তু যখন বনু নজিরের অঞ্চল বিজিত হল তখন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসারদেরকে বলেছিলেন যে এখন একটা বন্দোবস্ত করা যেতে পারে যে তোমাদের সম্পত্তি ও ইহুদিদের পরিত্যক্ত জমি এবং খেজুর বাগান একত্রিত করে তোমাদের ও মুহাজিরদের মধ্যে বণ্টন করে দেয়া হবে। অথবা তোমাদের সম্পত্তি তোমরা নিজেদের হাতে রাখবে আর কেবল এ পরিত্যক্ত জমি জায়গা মুহাজিরদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তখন উত্তরে আনসাররা বলেছিলেন, এ বিজিত জমিগুলো আপনি তাদের মধ্যে ভাগ করে দিন। আর আমাদের বিষয় সম্পত্তি হতেও আপনি যা চান তাদেরকে তা দিতে পারেন। এ কথা শুনে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বলে উঠলেন। উচ্চারণ জায়াকুমুল্লাহু ইয়া মাশারাল আনছোয়ারি খাইরান। অর্থ, হে আনসাররা, আপনাদেরকে আল্লাহ পাক অশেষ কল্যাণ দান করুন। এভাবে ইহুদিদের পরিত্যক্ত বিষয় সম্পত্তি প্রায় সবটুকু মুহাজিরদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। বাহরাইন এলাকা যখন ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় আনসাররা তখনও অনুরূপ বদান্যতা প্রদর্শন করেছিলেন। আনসারদের এ ত্যাগ স্বীকারের কারণেই আল্লাহ তাআলা তাদের প্রশংসায় উপরোক্ত আয়াত নাজিল করেন। তাফহিমুল কোরআন মক্কার মুহাজিরদের চরিত্র মহান আল্লাহ পাক কোরআনে বলেন। উচ্চারণ আল্লাইনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্বিন ইল্লাই ইয়াকুলু রাব্বুনাল্লাহ। অর্থ, এরা সে লোক যারা নিজেদের ঘর বাড়ি হতে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। অপরাধ শুধু এতটুকু যে তারা বলতো আমাদের রব আল্লাহ। সূরা হজ আয়াত ৪০। মুসলমানদেরকে কি রকম জুলুম করে মক্কা হতে বের করে দেয়া হয় তার কয়েকটি চিত্র নিম্নে বর্ণিত হচ্ছে। ১ হজরত সুহাইব রুমি যখন হিজরত করার জন্য প্রস্তুত হল তখন কোরাইশ কাফেররা তাকে বলল, তুমি তো এখানে খালি হাতে এসেছিলে আর এখন খুব মালদার হয়েছ। তুমি যেতে চাও যাও, কিন্তু যেতে হবে সম্পূর্ণ খালি হাতে, কিছুই নিতে পারবে না। অথচ তিনি নিজ পরিশ্রমের মাধ্যমেই সব কিছু হাসিল করেছিলেন, কারো কোনো দান বা অনুগ্রহে নয়। শেষ পর্যন্ত সম্পূর্ণ খালি হাতেই বের হয়ে গেলেন। পরিধানের কাপড়টি ছাড়া আর কিছুই তার ছিল না। ২ হজরত উম্মে সালমা ও তার স্বামী আবু সালমার ঘটনা বড়ই হৃদয় বিদারক। তাদের দুগ্ধপোষ্য শিশু সঙ্গে নিয়ে হিজরতের জন্য প্রস্তুত হলেন। তখন উম্মে সালমার পিতৃবংশ এসে আবু সালমাকে বলল, তোমার যেখানে ইচ্ছা চলে যেতে পারো, কিন্তু আমাদের বংশের এ মেয়েকে অর্থাৎ তার স্ত্রীকে নিয়ে যেতে